আসলে সত্যি কথা বলতে কি আমাদের যে ঈদ কাটানো এটা সত্যি খুবই দুঃখজনক যে আমরা ফ্যামিলি থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত। তনু আপা, জয়িতা তনু আছেন আমাদের সাথে। উনি হচ্ছেন হিজরা এই সংগঠনের চেয়ারম্যান। একটু ওনার সাথে আগে কথা বলি আমরা। থাকে যে হিজড়ার বোনগুলা দেখা যায় ওরা বাবা মার সাথে থাকতে পারে না, ওরা আলাদাভাবে একা থাকে, হয়তো হিজড়া পল্লীতে থাকে। এই যে পরিবার থেকে বিচ্ছিন্নত হয়ে ঈদ পালন করা, এটা একটা কষ্টের বিষয়। পরিবারে যে ছোটবেলা যে খোলা করতাম মূলত সেই আনন্দটা এখন আর হয় না কখনো। কারণ পরিবারের সাথে মা বাবার সাথে ঈদ করা একটা আনন্দ, আর নিজের কমিউনিটির মাঝে ঈদ করা এটা কিন্তু অন্য। বীরবাংলা চ্যানেলের আজকের এই ঈদের দিন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমার সাথে দেখতে পাচ্ছেন একদল কিন্তু আমাদের এই বাংলাদেশটা আসলে আমি মনে করি না, আমার এই চ্যানেল মনে করে না, আমরা মনে করি সবাই মানুষ, সবাইকে এগিয়ে নিয়ে আমাদের এই বাংলাদেশটা আগাবে। তাই বীরবাংলা চ্যানেল আজকে চলে এসেছে। আমরা সমাজের যে নির্দিষ্ট তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় আছে তাদের ঈদগুলা কেমন কাটছে, তাদের একটু বক্তব্যটা শুনবো। তারা কেমন কিভাবে কি করে আসলে ঈদের দিন, সেই বিষয়গুলাই তাদের সুখ দুঃখের কথাগুলো আজকে আমরা বীরবাংলা চ্যানেলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। আপা, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কমিউনিটির লোকজন এখানে আছে, যেহেতু আজকে ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে বীরবাংলা চ্যানেলের এই যে আজকে আমরা একটু আপনাদের যারা সমাজের পিছিয়ে পড়া এই তৃতীয় লিঙ্গের মানুষজন আছেন একটু তাদের কথা শুনবো, তাদের ঈদটা কেমন কাটছে আর এই ঈদের দিন আসলে আপনারা কি কি করেন একটু বলবেন। আপা, তনু আপা, জয়িতা তনু আছেন আমাদের সাথে। উনি হচ্ছেন হিজরা এই সংগঠনের চেয়ারম্যান। একটু ওনার সাথে আগে কথা বলি আমরা। বলেন। আসসালামু আলাইকুম। শুরু ছিল হচ্ছে ঈদ একটা আনন্দ বিষয়, ঈদ হচ্ছে খুশির বিষয়, কিন্তু আমাদের এই মানুষগুলো আসলে ওই ঈদটার যে আনন্দ সেটা পরিপূর্ণভাবে পায় না। কারণ প্রতিটা মানুষ তার ফ্যামিলি নিয়ে ঈদ করে, ফ্যামিলির সাথে থাকে, বাবা মার সাথে থাকে। যে হিজড়ার বোনগুলা দেখা যায় ওরা বাবা মার সাথে থাকতে পারে না, ওরা আলাদাভাবে একা থাকে, হয়তো হিজড়া পল্লীতে থাকে। এই যে পরিবার থেকে বিচ্ছিন্নত হয়ে ঈদ পালন করা, এটা একটা কষ্টের বিষয়। আসলে ঈদ মানে হচ্ছে পরিবেশের থেকে ঈদ করা, নতুন কাপড় পরলে যে ঈদ তা না, পরিবার সাথে থেকে ঈদ করা ওই আনন্দটা এই মানুষগুলো আসলে কখনো পায় না। এটা একটা কষ্ট সবসময় থেকেই যায়। এটা আসলে এই কষ্টটা হয়তো বা তারা মৃত্যুর আগ পর্যন্ত থেকেই যাবে। কারণ ওইভাবে পরিবার দেখা যায় শতে এক দুইজন পরিবার গ্রহণ করে বা পরিবার সাথে থাকতে পারে, বাকি সবাই কিন্তু বিচ্ছিন্নভাবেই থাকে, কেউ পরিবার সাথে আনন্দ করতে পারে না। তাই এটা একটা কষ্ট এই মানুষগুলোর জন্য। আসলে সত্যি কথা বলতে কি আমাদের যে ঈদ কাটানো এটা সত্যি খুবই দুঃখজনক যে আমরা ফ্যামিলি থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত। ইভেন হচ্ছে আপনারা যে মেন স্ট্রিমের মানুষ, আপনাদের সাথে আমরা কন্টিনিউ ওঠা বসা করতে পারি না, আপনাদের মতো ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পারি না। এটা আমাদের জন্য খুবই কষ্টের। কারণ আপনি তখন অনুভব করতে পারবেন যখন ফ্যামিলি ছাড়া কখনো ঈদটাকে পালন করবেন। আমাদের কষ্টটা কিছু কিছু যারা প্রবাসী তারা বুঝে, যারা দেশের বাইরে ফ্যামিলির জন্য শ্রম দিয়ে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে ফ্যামিলির জন্য টাকা ইনকাম করে, তারা কিন্তু একটু একটু উপলব্ধি করে। কিন্তু ওদের চেয়ে আমাদের কষ্টটা আরো গভীর, যেটা হয়তো আপনি বুঝবেন যে জন্মের পর থেকে যেই মানুষগুলো ফ্যামিলি ছাড়া, সে মানুষগুলো যখন একটা ফ্যামিলি ছাড়া ঈদ পালন করে অনেক কষ্টে, সেটা হয়তো বাসায় বলতে পারবো না। তবু আমরা চেষ্টা করি সেই কষ্টটাকে বুকে পাথর চাপা দিয়ে হাসি খুশি মুখ নিয়ে নিজের ঈদটাকে সুন্দর করা। যেমন বলে না, মুখে হাসি কিন্তু বুকে কষ্ট, সেই কষ্টগুলো নিয়ে আমরা চেষ্টা করি আমাদের ঈদটাকে সুন্দরভাবে কাটাতে। আর থ্যাংক জানাই আল্লাহকে যে আমাদের যেই রকমই জন্ম দিয়েছে কিনা, হয়তো আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, সমাজের বঞ্চিত মানুষ এবং মানুষের নিপীড়িত এবং কি বলবো সব জায়গা থেকে আমরা বিতাড়িত, সেই মানুষগুলোকে আপনারা পিছিয়ে রেখেছে। আমাদের যদি আপনারা সুযোগ দেন না, আমরাও ভালো ভালো সেক্টরে কাজ করতে পারি, নিজেদেরকে উপস্থাপন করতে পারি। কিন্তু সেই জায়গাগুলো হয়তো আমরা পাচ্ছি না, তার জন্য আমরাও অনেক ব্যর্থিত। এবং আমরা চাই আমাদের সাথে, আপনাদের সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে চলতে এবং সুন্দর করে ঈদ পালন করতে। জুই আপার কাছে আসলে জানতে চাইবো যে পরিবার থেকেই তো অনেকদিন ধরেই বিচ্ছিন্ন, আসলে কত বছর বয়স থেকে আসলে ঈদটা আলাদা করা হয়, আসলে পরিবারের ঈদটা কেমন ছিল, এখনকার এই যে সেতু বন্ধনের সাথে আছেন সেই ঈদটার মধ্যে আসলে পার্থক্যটা কি আসলে একটু জানতে চাচ্ছিলাম। আমরা পরিবারে যে ছোটবেলা যে খোলা করতাম মূলত সেই আনন্দটা এখন আর হয় না কখনো। কারণ পরিবারের সাথে মা বাবার সাথে ঈদ করা একটা আনন্দ, আর নিজের কমিউনিটির মাঝে ঈদ করা এটা কিন্তু অন্য একটা আনন্দের বিষয়।
তো আগে ফ্যামিলিতে যেরকম যাপন করতাম, ভাই থাকতো, বোন থাকতো, বাবা থাকতো, মা থাকতো, আত্মীয় স্বজন, এখন কিন্তু বাট আমরা এগুলো পাই না। তারপরেও আমাদের কমিউনিটির লোকের মাঝে আমরা আমাদের মতোই করে ঈদটা উদযাপন করতে চেষ্টা করি, যতটুকু পারি আমাদের নিজের থেকে এতটুকু আমরা করি। আচ্ছা, কবে থেকে আসলে কত বছর বয়স থেকে আপনি আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন? আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি 10 বছর বয়স। আচ্ছা, ঈদের যে আজকে রান্না বান্না কি করছেন? ঈদের দিন কি রান্না বান্না আসলে? রান্না বান্না বলতে রান্না বান্না কোর্স তেমন কিছু করি নাই, আবার মোটামুটি করেছি, যা আমরা আমাদের সাধ্য মতো করার চেষ্টা করেছি। গরুর মাংস পাঠিয়েছি, সেমাই রান্না করেছি, পোলাও রান্না করেছি, ভাত করেছি, নুডলস করেছি, মানে যেগুলা করণীয় সেগুলা কম বেশ করে করেছি। আচ্ছা, আপনি যেহেতু ওনাদের নিয়ে কাজ করতেছেন এবং ওনাদের সাথে আছেন, তাদের ঈদের আনন্দটা হয়তো পরিবার নিয়ে কাটতে পারে না, আপনাদের এই পরিবারে করার জন্য আপনারা সংগঠন থেকে কিছু করেন না, তারা ব্যক্তিগতভাবে সবাই সবার আয়োজনটা করে? না, আসলে অবশ্যই আমরা এই সংগঠনের মাধ্যমে বা আমি এজ একজন চেয়ারপারসন হিসাবে আমার এই মানুষগুলাকে চিন্তা করি যে নিয়ত যেহেতু আমরা আমাদের যদিও পরিবার থেকে এই মানুষগুলো সরে গেছে, আমরা সরে গেছে, আমাদের একটা পরিবার, আমরাই একটা পরিবার। এখন আমরা আমাদের মতোই ঈদ পালন করি, আমরা আমাদের মতোই আমাদের পোশাক টোশাক কিনি, সেমাই চিনি, একসাথে রান্না বান্না করি, একসাথে আমরা ঈদ উদযাপন করি আমাদের মতোই করে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যেহেতু এখন আলাদা থাকি, পরিবার থেকে বিচ্ছিন্ন, তারপরেও কিন্তু আমরা একটা পরিবার। কারণ আমরা 10টা 20টা 50 জন হিজড়া একত্রিত একটা পল্লীতে থাকা হয়, তার মানে একটা পরিবার ওইটা। আর যেহেতু আমি যে চেয়ারপারসন, আমার এই মানুষগুলা, এই প্রত্যেকটা আমার মেয়ে, আমার সন্তান, এদেরকে নিয়ে ঈদ করা, ঈদ আনন্দ আমরা ওই পল্লীতে আমরা আমাদের মতোই করি, এটাই হচ্ছে আমার আনন্দ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ঈদ যেহেতু ঈদের আর একটু কথাবার্তা বলি, ঈদে আসলে কি কি রান্না বাড়া করেন? আপনারা তো সবাই আমার কাছ থেকে সব শুনলেন। আচ্ছা, ওকে, না কি কি রান্না বাড়া করেন বা কি কি শপিং করছেন এটা একটু বলেন আপনি। শপিংটা সংকীর্ণ থাকে, আসলে কেউ নেই, হয়তো গুরুমার জন্য কিছু কিনি আর নিজের জন্য সামান্য কিছু। আর বাসায় বরাবরই সবার মতোই দুধ, সেমাই, কি বলবো, পিঠা আর এইগুলোই আর কি, লুডুস বরাবর যেটা সবাই খায় আমরাও চেষ্টা করি। তবে হয়তো মাংস পোলাও সবসময় খাওয়া হয় না, তবে ঈদে আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে খেতে। আমাদের পরিবার মানে আমাদের পরিবারে যে আমরা হিজড়া বা তৃতীয় লিঙ্গ মানুষজন আছি, সবাই আমরা একসাথে হই, একসাথে রান্না বান্না করে গুরুমার সাথে খাই, বাদন এই যে একটা পরিতৃপ্তি, যেহেতু ফ্যামিলি নেই, আমাদের মা বাবা নেই, আর চাইলেও মা বাবার সাথে ঈদটা পালন করতে পারি না, তাদের সাথে সেই তৃপ্তিটা, সেই ভালোবাসাটা প্রকাশ করি। বীর বাংলা চ্যানেলের আজকের এই যে সমাজের পিছিয়ে পড়া যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো আছে, আজকে ঈদের দিন ওনাদের আসলে কেমন কাটে, সেই পরিবার ছেড়ে বিতাড়িত ছোট সময় থেকে। আমরাও চাই এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই তনু আপা যেরকম করে উনি ওনার সন্তানের মতো, বোনের মতো এই মানুষগুলোকে আগলে রেখেছেন। সমাজের পিছিয়ে পড়া প্রত্যেকটা হিজড়া জনগোষ্ঠীকে মানুষ আসলে ভয় পাবে না, ঘৃণা করবে না, মানুষ হিসেবে তাদেরকে ভালোবাসবে। আজকে এই ঈদ উল ফিতরের দিনে এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে সবাই মিলেমিশে আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।